রেসপেক্টেড টিচার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ওয়েটেজ। নতুন পারফরমেন্স রিপোর্ট কার্ডে দেখেছেন যে অ্যাটেন্ডেন্স ওয়েটেজের একটা মার্ক দিতে হয়, 5 মার্কস দেওয়া রয়েছে। তার উপরে কিন্তু স্টুডেন্টকে অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে মার্ক দিতে হবে সেখানে। এবং আরো কিছু নতুন ফরম্যাট রয়েছে, পুরো ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগে। তো আজকে আমি বিশেষ করে অ্যাটেন্ডেন্স ওয়েটেজটা নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে কি 5 মার্কসের মধ্যে কোন স্টুডেন্টকে কত মার্ক দেবেন, কিভাবে দেবেন, কোন ভিত্তিতে সেটা নির্ণয় করবেন মার্কসটা, সেটা নিয়ে আলোচনা করব। তো কন্টিনিউ করুন। কোনো ক্লাসের অ্যাটেন্ডেন্স ওয়েটেজটা দেওয়া রয়েছে যে টার্ম 1 এর অ্যাটেন্ডেন্স আবার টার্ম 2 এর অ্যাটেন্ডেন্স, তো সেটা একভাবে করতে হবে। আর কোনো ক্লাসে শুধু অ্যাটেন্ডেন্স দেওয়া রয়েছে, অ্যাটেন্ডেন্সের উপর 5 মার্কস দেওয়া রয়েছে, সেটাকেই দিতে হবে। তো সেটা টার্ম 1 টার্ম 2 হোক, আলাদা হোক বা একই সাথে হোক, হিসাবটা কিন্তু একই রকম ভাবে হবে। তো হিসাব কিভাবে করতে হবে সেটাও কিন্তু স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট কার্ডের পেছন দিকে দেখবেন সুন্দর করে দেওয়া রয়েছে, কত থেকে কত পার্সেন্ট অ্যাটেন্ড থাকলে তাকে কত মার্ক দেবেন সেটা। তো সেই অনুযায়ী মার্কস দিতে হবে। তো আমরা এবার দেখে নিচ্ছি পারফরমেন্স রিপোর্ট কার্ডটা। এবার আমরা ক্লাস 9 এর স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট কার্ডটা নিলাম। তার পেছনের পেজে দেখতে পাচ্ছেন যে এই যে রয়েছে ওয়েটেজ অফ অ্যাটেন্ডেন্স। তো ওয়েটেজ অফ অ্যাটেন্ডেন্সে দেখুন যে 90% এন্ড অ্যাভাব যদি হয় তাহলে 5 এর মধ্যে 5 মার্কস দেওয়া হচ্ছে স্টুডেন্টকে। যদি 80% থেকে 89.9% হয় তাহলে সেটাকে 4 মার্কস দেওয়া হচ্ছে। যদি 70 থেকে 79.9% অ্যাটেন্ড থাকে তাহলে 3 মার্কস দেওয়া হচ্ছে। যদি 60 থেকে 69.9% অ্যাটেন্ড থাকে তাহলে 2 মার্কস দেওয়া হচ্ছে। আর লেস দেন 60% হলে 0 মার্ক দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট যদি 60% or লেস 60% অ্যাটেন্ড থাকে তাহলে কিন্তু তাকে পরীক্ষায় বসতে দেওয়ার কথা নয়, সেজন্যই কিন্তু লেস দেন 60%কে 0 দেওয়া হয়েছে। তো সেটা ক্লাস 9 এর ক্ষেত্রে যেমন হবে, ক্লাস 5 এর ক্ষেত্রেও এমন হবে। তো ক্লাস 5 এর ক্ষেত্রে আচ্ছা, প্রথম পেজ যদি আমরা দেখি, ওইখানে দেখতে পাচ্ছেন দেখুন যে অ্যানুয়াল এক্সাম, ফেল এক্সাম, অ্যাটেন্ডেন্সের উপর 5 মার্কস রয়েছে। তো এটা হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে সেখানে 5 মার্কস দিতে হবে। আর ক্লাস 5 এর ক্ষেত্রে সেটা কিন্তু রয়েছে অ্যাটেন্ডেন্স ইন টার্ম 1 এবং অ্যাটেন্ডেন্স ইন টার্ম 2, অর্থাৎ টার্ম 1 এর জন্য তাকে 5 মার্কস দেওয়া হবে, টার্ম 2 এর জন্য 5 মার্কস দেওয়া হবে। তো 5 এর মধ্যে কত পাবে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন যে এত পার্সেন্ট অ্যাটেন্ড হলে তাকে এত মার্ক দিতে হবে, মানে একটা লিস্ট দেওয়া রয়েছে পেছন দিকে। তো সেই হিসাবটা খুব সহজে করার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা দেখাচ্ছি। সাপোজ আমরা ধরে নিলাম কোনো এক শিক্ষাবর্ষে বিদ্যালয় খোলা ছিল 220 দিন, হ্যাঁ 220 দিন ক্লাস হয়েছে, তাহলে তার অ্যাভাব 90% হচ্ছে গিয়ে 198 ডেজ অর মোর ডেজ। তো 198 থেকে 220 দিন যদি কোনো স্টুডেন্ট অ্যাটেন্ড থাকে তাহলে তাকে 5 মার্ক দিতে হবে। আর 80 থেকে 89.9% মানে হচ্ছে 176 থেকে 197। যদি কোনো স্টুডেন্ট 176 দিন থেকে 197 দিনের মধ্যে অ্যাটেন্ড থাকে তাহলে তাকে 4 মার্ক দিতে হবে। একই রকমভাবে যদি সে 154 থেকে 175 দিনের মধ্যে যে কোনো সংখ্যক দিন অ্যাটেন্ড থাকে তাহলে তাকে 3 মার্ক দিতে হবে। 132 থেকে 153 হলে তাকে 2 মার্ক দিতে হবে। এবং যদি 132-এর কম হয়, 131 বা তারও কম হয়, তাহলে তাকে কোনো মার্ক দেওয়া যাবে না। এইভাবেই কিন্তু মার্কগুলো দিতে হবে। তো আপনার হিসাব মতো যে কয়দিন ওয়ার্কিং ডেজ যতটুকু ছিল, যেমন 220 আমি ধরেছি, সেটা অন্য কোনো দিনও হতে পারে। তো 220, 224 যাই হোক না কেন, সেই দিনটার 90%, 80%, 70%, 60% এভাবে বের করে নিন, তাহলে ইজি হয়ে যাবে। দেখে লিখে দিতে পারবেন যে এই স্টুডেন্ট এতদিন ছিল, তার মানে তাকে আমি 3 দেবো। এই স্টুডেন্ট এতদিন ছিল, তার মানে আমি তাকে 2 দেবো বা 4 দেবো, 5 দেবো, এইভাবে করে ইজিলি করতে পারবেন। আর অ্যাটেন্ডেন্সের ওয়েটেজটা কিন্তু সবটা সাবজেক্টের ক্ষেত্রে সেম হবে, কারণ কি কোনো একটা স্টুডেন্ট যদি স্কুলে যায় তাহলে নিশ্চয়ই সে সবটি ক্লাস করে এসছে। এবং আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু প্রতি ক্লাসের জন্য আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স রাখা হয় না, স্কুলে একবারই রুল কল করা হয়। তো এক্ষেত্রে কিন্তু যে স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট 180 দিন অ্যাটেন্ড থাকে, সব ক্লাসে 180 দিন অ্যাটেন্ড ছিল, এই বলে সব সাবজেক্টে কিন্তু সেম মার্ক দিতে হবে। তো অ্যাটেন্ডেন্স ওয়েটেজ নিয়ে এটাই ছিল আলোচনা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জানার তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। আমি যতটুকু জানি অবশ্যই আপনাদের বলার চেষ্টা করব। আর নতুন কোনো টপিক যখনই আসবে বা আপনাদের যদি কোনো টপিক নিয়ে আলোচনা করার তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন টপিক আসলে আমি অবশ্যই আলোচনা করব যদি সেটা আলোচনাযোগ্য হয়। আজ এখানেই রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।